বাড়ির পালানে মরিচ বুনলে অনেকে পানি কিভাবে দিতে হয় জানে না। অনেকে পাইপ দিয়ে, যেমন আমাদের বাড়িতে মোটর আছে, ছোট মোটর, তো মোটর দিয়ে পানি উপর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দেয়। এভাবে ছিটিয়ে ছিটিয়ে পানি দেওয়া যাবে না। এখন গাছে ফলন আছে, যখন ছিটিয়ে ছিটিয়ে পানি দিবে তখন গাছগুলা, যখন অনেকে আছে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে পানি দেয়। এইভাবে ছিটিয়ে ছিটিয়ে পানি দিলে গাছগুলার পাতার উপরে পানি পড়লে গাছগুলা হয়ে যাবে, আপনার হেলে যাবে নিচের দিকে। ওইভাবে পানি দেওয়া যাবে না। এই যে নিচে পানিটা ছেড়ে দিলাম, একাই গোড়া দিয়ে পানি চলে যাবে, কোনো সমস্যা না, মাটিতে রস আসবে। ওইভাবে গাছের উপরে পানি দিলে আপনার গাছগুলা মাটিতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আমাদের কোনো গাছে দেখেন কোনো ধরনের কোনো কোনো দেওয়া হয়নি, কোনো ঠিকা দেওয়া হয়নি, যার যার মতো গাছ দাঁড়িয়ে আছে। এই কারণেই যার কারণে গাছের উপর দিয়ে পানি দেওয়া যাবে না। নিচ দিয়ে পানি দিলে গাছগুলা সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে এবং বাতাস এলেও, যে কোনো ধরনের বাতাস আসলেও গাছগুলা পড়বে না। দেখেন আমাদের গাছের মরিচের ফলন দেখেন, এইটুকু একটা গাছে এই যে ফলন আসতেছে, এইমাত্র আসতেছে। আপনারা দেখেন কি পরিমাণে মরিচ ধরতেছে। তা এখন গাছগুলার পরিচর্যা করতে হবে। এ দেখেন পানি ওই দিক দিয়ে দিতেছে, এদিক দিয়ে আসতেছে, নিচ দিয়ে পানি যাচ্ছে, রস পাচ্ছে। এই রসগুলাই গাছের ফল ফলান্তিগুলো টানতেছে। এখন শুধু পানি দিলেই হবে না, সাথে কিছু দেখতে হবে আমাদের মরিচ গাছের পাতাগুলো টলে যাচ্ছে কিনা, বা আমাদের মরিচগুলো প্রতিটা 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 জয়েন্টে ধরতেছে কিনা, এগুলো সব কিছু খেয়াল রেখে যখন যেটা কীটনাশক ব্যবহার করা দরকার তখন সেই কীটনাশক ব্যবহার করতে হবে। তা না হলে মরিচ গাছের ফলন ভালো হবে না, গাছ মরে যাবে, বেশি মরিচ আসবে না, মরিচ স্বাবলম্ব হবে না। হ্যাঁ, টলে মরে যাবে, হঠাৎ রোদ পেলে গাছ মরে যাবে, নানান ধরনের সমস্যায় মুখোমুখি হতে পারেন। যার কারণে আপনারা গাছের উপর দিয়ে পানি দেওয়া যাবে না, তাহলে গাছগুলার পাতা হেলে যাবে। আপনারা অবশ্যই ভিডিওটা পছন্দ হলে লাইক দিবেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো ছোট থেকে মরিচের চারা কীভাবে বড় করবেন, সেই প্রক্রিয়া আপনাদেরকে আমরা জানাবো। ধন্যবাদ সবাইকে।